হে কি অবস্থা সবার। তো এই পার্টে আমি দেখানোর চেষ্টা করব, দিস নট এ পার্ট, দিস দ্য ফাইনাল পার্ট ফর 99 ডিজাইন অ্যাকাউন্ট অ্যাপ্রুভিং সিরিজ। তো এখানে আলোচনা করতেছি আমি আসলে আইডেন্টিটি ভেরিফিকেশন নিয়ে। তো এই ভিডিওটা আসলে তারাই দেখবেন যাদের অ্যাকাউন্ট অলরেডি অ্যাপ্রুভড হয়েছে, এন্ট্রি লেভেল বলেন বা মিড লেভেল বলেন বা এক্সপার্ট লেভেল বলেন, যে লেভেলেই হোক অ্যাকাউন্ট অ্যাপ্রুভড হয়েছে। দেন এখন আপনার নেক্সট স্টেপ হচ্ছে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে, তাছাড়া আপনি আপনার কোনো কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন না। এখন এই বিষয় নিয়ে আসলে ক্লিয়ার একটা ধারণা দেওয়া উচিত, কারণ রিসেন্টলি একজন দেখলাম তার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে বাট আইডেন্টিটি ভেরিফিকেশনে সমস্যা হচ্ছে, আমারও হয়েছিল। তো সেই অভিজ্ঞতার আলোকে চলেন আপনাদের সাথে কিছু কথা বলি, অ্যান্ড আপনারা এটা কিভাবে ইজিলি করতে পারবেন বা এটা কিভাবে করতে হবে, আপনার কোন কার্ড দিয়ে করতে হবে, গভর্নমেন্ট ভোটার কার্ড না কি দিয়ে করতে হবে, অ্যান্ড যদি আপনি কয়েকবার অ্যাটেম্প্ট করার পর আপনারে বলে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে, তাহলে কি করতে হবে সে বিষয়ে আসলে একটু কথা বলি। তো আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য 99 ডিজাইন যা বলতেছে বা ওদের সাপোর্ট পেজ যা বলতেছে সেটা হইতেছে, we want to help ensure the ID verification process is seamless and easy. আসলেই the faster it can be completed, the faster you can get started. তার মানে বোঝাই যাইতেছে এই আইডেন্টিটি ভেরিফিকেশন ছাড়া আপনি 99 ডিজাইনের কোনো কন্টেস্টে বা কোনো প্রজেক্টে পার্টিসিপেট করতে পারবেন না। এখন এইটা কেন আসলে ভেরিফাইড করতে হবে এখানে সুন্দর মতো বলে দিচ্ছে, দেখেন। সরি, এখানে যে আপনার আইডেন্টিটি কেন ভেরিফাইড করতে হবে এখানে বলে দিচ্ছে 99 ডিজাইন ইজ এ প্রফেশনাল মার্কেট প্লেস অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট টু আস confirm the identities of our owners in under the maintain and trusted একটা ইস্যু, বুঝছেন। তার কারণ হইতেছে আপনি যদি 99 ডিজাইনের প্রোফাইলে যান, একজনের প্রোফাইলে যান, তাহলে আইডি ভেরিফিকেশনের যে বিষয়টা এখানে যদি অ্যাবাউটে আসেন, তাহলে এখানে দেখবেন সুন্দর মতো বলে দিচ্ছে কান্ট্রি বাংলাদেশ মেম্বার সিন্স, এই যে আমি জানুয়ারি 24 তারিখে 2021-এ আইডিটা ভেরিফাইড করছিলাম। সো আমার ওই ইনফরমেশনটা ওইখানে দিচ্ছে। বাই দ্য ওয়ে আমি 99 ডিজাইনে খুব একটা কন্টেস্ট করি না, কন্টেস্ট করার টাইম পাই না, যেই জন্য আসলে আমার এই অবস্থা, এখানে অবস্থা খুব বেশি কন্টেস্ট করিনি, অ্যান্ড হোপফুলি করবো, নেক্সট টাইম করবো অ্যান্ড ভিডিও দিব। দেন এখন হচ্ছে এইটার অ্যান্সার দিলাম, দেন হচ্ছে আপনি যে ইনফরমেশনগুলো দিবেন এটা কি তাদের কাছে সেফ? অবশ্যই তাদের কাছে সেফ, খুব সুন্দর মতো এরা বলে দিচ্ছে যে এটা লিক হবে না, ভয় নাই। এখন আসেন আইডি কিভাবে ভেরিফাই করবেন, এইটা আসলে খুব ইম্পর্টেন্ট যে 99 ডিজাইনের আইডিটা আসলে কিভাবে ভেরিফাই করতে হবে। এইখানে এসে আপনাদের একটু বিষয়টা ক্লিয়ার করে রাখে যে এই আইডি ভেরিফিকেশনের জন্য চলেন একটু নিচেই যাই, তাহলে ওই বিষয়টা ভালো মতো ক্লিয়ার করা যাবে। এখন হাউ ডু আই ভেরিফাই মাই আইডি, এখানে হচ্ছে ভেরিফাই ইউর আইডি, মানে এটা 99 ডিজাইনের আইডি, গভর্নমেন্ট আইডি না, ঠিক আছে। এখানে বলছে যে আপনার অ্যাকাউন্ট আসলে যে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি যদি ফার্স্ট ঢোকার পরে এটা দেখেন ভেরিফাই ইউর আইডি, দেন বুঝতে হবে যে আপনার অ্যাকাউন্টটা এখনো পর্যন্ত আইডি ভেরিফিকেশন কমপ্লিট হয় নাই, আপনার এটা করতে হবে। দেন আপনি যদি নেক্সট স্টেপে যান তাহলে আপনি এটা করতে পারবেন। এখন নেক্সট স্টেপ কি বলে চলেন দেখি। সিলেক্ট আইডি টাইপ, এখানে বলছে হ্যাভ ইউর আইডি রেডি, সিলেক্ট ইউর কান্ট্রি অ্যান্ড চুজ দ্য করসপেন্ডিং আইডি টাইপ, ঠিক আছে। এই দেন হচ্ছে এখানে আসবে, দেন হচ্ছে স্ক্যান দ্য ফ্রন্ট অফ ইউর আইডি। এখন আসেন এইখানে আপনাদেরকে টিপসটা দেওয়ার টাইম হয়েছে। টিপসটা হইতেছে আপনারা কখনোই আপনাদের ডেস্কটপ অর ল্যাপটপের ওয়েবক্যাম থেকে এই প্রসেসটা কমপ্লিট করা ট্রাই করবেন না, আপনারা ফোন দিয়ে করবেন। তার কারণ হইতেছে ফোনের ক্যামেরাগুলো ভালো, অ্যান্ড অবভিয়াসলি যাদের ওয়েবক্যাম বা ল্যাপটপের ক্যামেরা ভালো তারা করতে পারেন, বাট মোস্ট অফ দ্য কেসেসে ওগুলো ঝামেলা করে। আমি এটা বুঝেই আমি আমার প্রসেসটা ফোন দিয়েই করা ট্রাই করছি, তারপরে আমার ফেস যে বায়োমেট্রিক যে ভেরিফিকেশনটা ওটা করতে আমার একটু ট্রাবল হয়েছিল, লাইক দ্যাট 4-5 বার আমার ট্রাই করতে হয়েছে আসলে ফেসের বিষয়টা। অ্যান্ড আমার আইডিটা স্মার্ট আইডি কার্ড ছিল, যে কারণে কোনো সমস্যা হয় নাই। এখন আসেন
কি কি আইডি দিয়ে আসলে আইডিটা ভেরিফাইড করা যাবে বা কোন কোন আইডির আপনারা ফ্রন্ট বিষয়টা স্ক্যান করবেন। এখানে বলে রাখছে হোল্ড ইউর ডকুমেন্ট আপ টু ইউর ওয়েবক্যাম এন্টায়ার দ্য ভিউইং উইন্ডো, মানে একটা ছবি তুললেন, দেখা যাচ্ছে ছবির আশেপাশে আমরা অনেক ব্রিদিং স্পেস যেটারে বলি না, সেই স্পেসটা রাখা যাবে না। ছবিটা ধরেন আপনি আইডি কার্ডটা ধরেন এটা আইডি কার্ড এভাবে রাখলেন, এন্টায়ার দ্য উইন্ডো। এখন ধরেন আমার ওয়েবক্যামের দিকে তাকান, আমি যদি দূরে নেই তাহলে এখানে অনেক বিষয় চলে আসতেছে না। তো আপনাদের করতে হবে কি, এটা যতটা সম্ভব কাছে নিতে হবে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডগুলো সলিড থাকতে হবে। তাহলে বুঝতে পারতেছেন আপনাদের টেবিলে আইডি কার্ডটা রাখতে হবে যেন আসলে পেছনে সলিড কালার থাকে, নট কন্ট্রাস্ট, যেন আপনার আইডি কার্ডের ইনফরমেশন পড়তে আসলে কোনো সমস্যা না হয়। দেন বলছে যে টেক স্ন্যাপশট হোয়েন দ্য ডকুমেন্ট ইজ ফুললি লেজিবল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন ডকুমেন্টটা পুরোপুরি স্ন্যাপশটের পর যখন ডকুমেন্টটা পুরোপুরি পড়া যাবে তখনই আপনি ওটা নেবেন। যদি ব্লার থাকে মানে ডিক্লাইন করে আবার ছবি তুলবেন। বি শিওর দ্যার ইজন্ট এই যে এখানে গ্লায়ার অন প্লাস্টিক কার্ড, যদি প্লাস্টিক কার্ড হয় বা যদি স্মার্ট কার্ডেরও বিষয়টি ইয়ে থাকে, বাই চান্স আপনি ধরেন আপনার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালায় রাখছেন, জ্বালায় ছবি তুলতেছেন, তো জ্বালায় ছবি তুলতে যায় মানে অন করে ছবি তুলতে যায়, যখন আপনি ফ্ল্যাশ মারবেন দেখবেন আপনার আইডি কার্ডের একটা পয়েন্টে সুন্দর মতো খুব লাইট পড়তেছে আর ওই বিষয়টা পড়া মানে পড়তে খুব সমস্যা হয়। সো আপনারা মেক শিওর করবেন যেন আসলে যেহেতু এটা কাছ থেকে ছবি তুলবেন আপনাদের ফ্ল্যাশ অফ রাখবেন অ্যান্ড রুম বলেন যেখানেই বলেন যথেষ্ট যেন লাইট সোর্স থাকে ইনফরমেশনগুলো পড়ার জন্য। প্লাস্টিক কার্ড এইটা নিয়ে আপনাদের কনফিউশন হচ্ছে, আমি বলতেছি মেক শিওর ইউর স্ন্যাপশট ইজ ফুললি আচ্ছা আচ্ছা এটা বলছে। দেন হচ্ছে যখন আপনাদের বিষয়টা খুব সুন্দর মতো ছবি তোলা হবে দেন কন্টিনিউ করবেন, তাছাড়া বারবার ডিক্লাইন করে ছবি তুলবেন, ঠিক আছে। টেক অ্যানাদার স্ন্যাপশট অ্যান্ড ট্রাই এগেইন। ও আচ্ছা, এখানে বলে দিচ্ছে আরেকটা বাটনের নাম, যদি আপনার সমস্যা হয় তাহলে টেক অ্যানাদার স্ন্যাপশট টু ট্রাই এগেইন, ঠিক আছে। এখন এখানে দিচ্ছে উইন্ডোটা দেখতেছেন, বুঝতে পারতেছেন, এখানে বুঝতে পারতেছেন যে আপনাদের সিলেক্টেড আইডি টাইপগুলো কি কি হইতে পারে। এক হইতে পারে পাসপোর্ট, দেন হচ্ছে আইডেন্টিটি কার্ড, যেটা কি কার্ড লাগবে আমি একটু পরে লাস্টে যা বলতেছি। অ্যান্ড আরেকটা করা যাবে সেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, বা এখানে বলছে ড্রাইভার লাইসেন্স, যাই হোক এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করলে আপনি বুঝতে পারবেন যে আইডি কার্ড কী কী লাগবে। আমাদের আসলে এই কয়টি লাগবে, নট অনলি অস্ট্রেলিয়া বাট অলসো বাংলাদেশ, লিস্ট আছে নিচে আমি দেখাচ্ছি। দেন আসুন টেক এ ফটো অফ ইউর ফেস, যেটার বায়োমেট্রিক ভেরিফিকেশন বলে, এটাতে আমার একটু ঝামেলা হয়েছিল। এখানে বলছে লুক স্ট্রেইট ইনটু ইউর ওয়েব ক্যাম অ্যান্ড এনশিওর ইউর ফেস ইজ ফুললি সেন্টার্ড। এই যে ধরেন আমার ওয়েব ক্যামের দিকে যখন তাকাইতেছেন তখন বুঝতে পারতেছেন আমি যদি এরকমভাবে তুলি তাহলে অবশ্যই এটা অ্যাকসেপ্ট হবে না। সো আপনার এমন একটা মিড পয়েন্টে আসা লাগবে, লাইক দ্যাট এরকম একটা পয়েন্টে আসা লাগবে অ্যান্ড লাইট সোর্স আমার মতো যেন মানে এরকম পোর লেভেলের না হয়, রিচ লেভেলের যেন হয়। আবার অবশ্যই আপনারা যেন আবার হেডসেট কানে নিয়ে ছবি তুলতে যান না, সমস্যা। দেন এরকমভাবে ছবি তোলার পর অ্যান্ড মেক শিওর করবেন আপনার পেছনে আমার মতো হাবিজাবি বিষয় যেন না থাকে, সলিড একটা কালার যেন থাকে, ঠিক আছে। যেহেতু আপনারা ফোন নিয়ে মুভ করবেন সেহেতু আপনারা সলিড একটা কালারের মানে সামনে দাঁড়াইতেই পারেন, এতে কোনো সমস্যা হবে না, যেটা আসলে দু একবার তুলতে খুব হেল্প করবে। আমি আসলে যখন ভেরিফাইড করতেছিলাম, বায়োমেট্রিক ভেরিফিকেশনটা করতেছিলাম, আমি সলিড কালারের পেছনে দাঁড়াচ্ছিলাম না, আমি যেখানে সেখানেই আমার ফোনটা নিয়ে আমি ট্রাই করতেছিলাম, বাট পেছনে যে অবজেক্টগুলো ছিল সেগুলো আসলে ঝামেলা করছিল, যে কারণে আমার 3 থেকে 4 বার ট্রাই করা লাগছে। দেন আসেন পরের বিষয়টা কি। দেন এই বিষয়টা বললামই, চেক ইউর ফটো ইন রাইট উইন্ডো অ্যান্ড দ্য ফেস ইজ ফুললি ভিজিবল। এই যে এখানে সব সুন্দর মতো বলে দিচ্ছে, এক্সাম্পলও দিয়ে দিচ্ছে, দেখেন কেমন হইতে হবে, দ্যাটস ঠিক। অ্যান্ড দেন তারপর হচ্ছে বলছে কি সাবমিট কনফার্ম করার পর ওয়েট ফর ইউর ভেরিফিকেশন টু প্রসেস, এটা খুবই কম সময় নেয়, আসলেই নেয়। And then once you have finished your information will be uploaded into the system and then proceed. Hold tight while it being analyzed and be sure not to close your browser.
আপনার ফোনে থাকলে ওইটা আবার জাস্ট কনফার্ম করে কেটে দেন না, বসে থাকবেন, ঠিক আছে? এত কষ্ট করে 99 ডিজাইনের আইডি অ্যাপ্রুভ করাইছেন, দেন ভেরিফিকেশন করতেছেন, একটু কষ্ট করতেই পারবেন, কোনো সমস্যা নাই। দেন দিস টু স্টেপস মেক, হ্যাঁ মানে এই স্টেপগুলা কিছুক্ষণ সময় নিতে পারে। এরা বলে দিচ্ছে ফিউ মিনিটস। আদার ট্যাপস এখানে বলে দিচ্ছে যে আপনারা যদি পিসিতে থাকেন তাহলে আদার ট্যাবে কাজ করতে পারবেন। যদি ফোন হয় তাহলে ওই যে মিনিমাইজ করে মেবি কাজ করতে পারবেন, অথবা মিনিমাইজ করারও দরকার নাই, এত সেন্সিটিভ একটা বিষয়। দেন হচ্ছে প্রসেসিং আইডি কার্ড, দেন হচ্ছে দেখাবে ইউ আর ভেরিফাইড। এখন চলেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনারা আসলে আইডি ভেরিফাইড করার ট্রাই করবেন না, সেটা হইতেছে হোয়াট ডকুমেন্ট টাইপস ক্যান বি ইউজড ফর ভেরিফিকেশন। এখানে বলে দিচ্ছে ইম্পর্টেন্ট ইউর ডকুমেন্ট মাস্ট বি গভর্নমেন্ট ইস্যুড, দ্য ফলোয়িং আইডি টাইপস আর নট অ্যাকসেপ্টেড। কোন কোন আইডিগুলো অ্যাকসেপ্ট হবে না, স্কুল আইডি হবে না, এমপ্লয় আইডি যেটা আমাদের অফিস থেকে দেয় ওইটা হবে না, টেম্পোরারি আইডি, এইটা ব্যাড নিউজ। তারপরে বলতে হইতেছে এখনো পর্যন্ত যারা স্মার্ট আইডি কার্ড পান নাই তাদের আসলে একটা টেম্পোরারি আইডি কার্ড আছে যেটা দিয়ে আসলে ভেরিফাইড করা যাবে না। অ্যান্ড দেন হচ্ছে ব্যাংক ক্রেডিট অ্যান্ড ইন্স্যুরেন্স কার্ড, এগুলো দিয়েও করা যাবে না। এখন আসেন অ্যাকসেপ্টেবল ডকুমেন্টগুলো কি, যেটা আমি আগেই বললাম সেইটার একটা লিস্ট এখানে দিয়ে রাখছে। এখানে দেখবেন অনেক কান্ট্রি আছে, খুঁজলে খুশি হবেন, এখানে বাংলাদেশও আছে, কোনো সমস্যা নেই। যে বাংলাদেশ থেকে অ্যাকসেপ্ট হচ্ছে গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভার লাইসেন্স। বুঝতে পারছেন? যদি এখনো পর্যন্ত স্মার্ট কার্ড না পান তাহলে আপনার পাসপোর্ট ম্যানেজ করতে হবে বা করতে হবে, যদি সম্ভাবনা না থাকে আর কি। তাছাড়া আপনাদের একটা ড্রাইভার লাইসেন্স, এটা অনেকের থাকে এই বয়সে, তাই না? এটা থাকলে তো ভালো। আবার অনেকে পাসপোর্টও থাকে। অ্যান্ড যদি কিছু না থাকে তাহলে ভাই একটা কিছু করার ট্রাই করেন, হয় পাসপোর্ট অথবা ড্রাইভার লাইসেন্স, দেন ভেরিফিকেশন করতে হবে। তাছাড়া আপনারা টেম্পোরারি আইডি কার্ড দিয়ে আসলে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারবেন না, যেটা আসলেই সত্য। আমি এটা জানতাম না, 3 দিন আগেও জানতাম না। আমার এক ভাই নক করছে, মাসুদ রানা ভাই, যে তার আসলে আইডি ভেরিফিকেশনে সমস্যা হচ্ছে। সে আগের ভিডিওগুলো দেখে অনেক কষ্ট করে, অনেক খাটনি করে আসলে তার আইডিটা করছে, অ্যাকসেপ্ট করাইছে, কয়েকবার রিজেক্টও করছিল বেবি 99 ডিজাইন। দেন ও আসলে খুব সমস্যা পড়তেছে। অ্যান্ড ওর বিষয়টা হইতেছে ওর কাছে কোনো আইডি কার্ড নাই। সো আমি এই বিষয়গুলো খুব একটা ভালো জানতাম না। আমি আমার টাইমে আসলে খুব দ্রুত ওইভাবে এক্সপ্লোর করার জন্য আমার আইডি কার্ডটা পকেটেই ছিল, বের করে ধাপাধাপ করে ফেলছি, আমার কোনো সমস্যা হয় নাই। এই জন্য আমার আসলে এই হ্যাসেলটা পোহাইতে হয় নাই। বাট ও যখন ঝামেলা পড়তেছিল তখন একটু জাস্ট খোঁজাখুঁজি করতে লাগলাম, আর দেখলাম যে আসলে বিষয়টা একটু জটিল আসছে। এটা নিয়ে আসলে ভিডিও করা উচিত আপনাদের জন্য, যদিও ভিডিও লেন্থ অনেক বড় হচ্ছে। বাট যারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে ফেলছেন তারা আসলে ধৈর্য সহকারে দেখবেনই, বুঝতে পারতেছেন। তাহলে গভর্নমেন্ট আইডি কার্ড, পাসপোর্ট অ্যান্ড ড্রাইভার লাইসেন্স, এই কয়েকটা ছাড়া আসলে আইডি ভেরিফাইড করা যাবে না। যদি এটা ভেরিফাইড আইডি কার্ড না থাকে তাহলে পাসপোর্ট অ্যান্ড হচ্ছে ড্রাইভার লাইসেন্সের যে বিষয়টা করার প্রক্রিয়া স্টার্ট করতে হবে। অথবা আপনি 99 ডিজাইনে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর আগেই আপনার আইডি কার্ডটা আসলে রেডি রাখতে হবে। আইডি কার্ড বলেন বা ডকুমেন্ট যেগুলো বলেন এগুলো রেডি রাখতে হবে। অ্যান্ড নিচের দিকে যদি আসি, আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসছে, সেগুলো হইতেছে অনেক কান্ট্রি রে ভাই, অনেক কান্ট্রি। সেগুলো হইতেছে যে যদি লাস্টে আপনি আপনার আইডি ভেরিফাইড করতে যায় আসলে ট্রাভেল করে ফেলেন, হোয়াই ক্যানট, মানে আপনি কয়েকবার অ্যাটেম্প নিচ্ছেন বাট আপনি আইডি ভেরিফাইড করতে পারতেছেন না, তার মেইন বিষয়টা হইতেছে ইউর ডকুমেন্ট মাস্ট বি অ্যান্ড অ্যাপ্রুভড টাইপ। এখানে বলেছে প্লিজ চেক দ্য লিস্ট অ্যাবভ টু মেক শিওর দ্য আইডি ইজ অন দ্য লিস্ট অফ অ্যাপ্রুভড। অ্যান্ড এখানে বলে দিচ্ছে আইডি টাইপস ডু নট অ্যাকসেপ্ট আর টেম্পোরারি পেপারস, ওইটা তো আসলে একটা পেপারই, নট আইডি কার্ড। দেন স্কুলস আইডিস, ব্যাংক কার্ডস, ইন্স্যুরেন্স কার্ডস, এমপ্লয় আইডিস, এগুলো হলে তার অ্যাকসেপ্ট করবে না।
অ্যান্ড ল্যাটিন ক্যারেক্টার এগুলো আমাদের জন্য না, এই ক্যারেক্টারগুলোতে মেবি ঝামেলা করতে পারে। অ্যান্ড দ্য ফটোস অফ ইউর আইডি, এরপরেও যদি ধরেন আপনি স্মার্ট কার্ড দিয়ে করা ট্রাই করতেছেন বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করা ট্রাই করতেছেন, তারপরেও অ্যাকসেপ্ট করতেছে না। এখানে বলে দিচ্ছে দেখেন, কালার ইমেজেস অনলিস, আপনি যদি সাদা কালো ইমেজ প্রোভাইড করেন আইডি কার্ড অ্যাকসেপ্ট হবে না, বা যেটাই দেন অ্যাকসেপ্ট হবে না। ইমেজেস অফ ফিজিক্যাল ডকুমেন্ট অনলি, আপনি প্রিন্ট করবেন দেন ওইটা দেবেন, ওইটা হবে না। আপনার ফিজিক্যাল ডকুমেন্টের হইতে হবে, আপনার কোনো প্রিন্টেবল বা ওয়েব ভার্সনের কোনো ডকুমেন্ট দিয়ে হবে না। ধরেন আপনি আপনার পাসপোর্টটা ওয়েব ডকুমেন্ট করে রাখছেন, ওটা পাঠাইছেন, ওটা দিয়ে হবে না, ফিজিক্যাল ছবি তুলতে হবে, দ্যাটস ইট। অল ইনফরমেশন অন দ্য ডকুমেন্ট শুড বি ইজি টু রিড, সব পড়তে পারা যাবে। আর কোনোটা ব্লাড, কোনোটা এত সহজ না ভাই, এগুলো যেন পড়তে পারা যায়, সব কিছু যেন লিগ্যাল লেজিট হয়। অ্যান্ড দেনই হচ্ছে আপনার বলছে তারা বিষয়টা অ্যাপ্রুভ করবে বা অ্যাকসেপ্ট করবে ডকুমেন্টটা। এখানে ক্লিয়ার অবস্ট্রাকশন ইনফরমেশন এগুলো হবে না, নট এনাফ লাইট, এই যে টু ডার্ক, আমি যেটা বললাম, ধরেন আমার এই লাইটে থাকলেও কিন্তু আমি এই ইমেজ দিয়েও কিন্তু আমার আইডিটা ভেরিফাইড করতে পারতাম না যদি এই লাইটে থাকতাম। দেন টু টু ফার, অনেক দূরে, আমি যেটা বলছি যে আসলে কাছে নিতে হবে, খুব কাছে নিতে হবে, তাহলে আসলে হবে। অনেক দূর থেকে বাট ক্লিয়ার ইনফরমেশন জুম করে দেখতে হবে, ওই রকম হইলে হবে না। ব্লারি, ওয়াটারমার্ক ওভার দ্য ইমেজ, অ্যান্ড ডিজিটালি আর ফিজিক্যালি হাইডিং দ্য ক্রপিং ইনফরমেশন, কোনো ইনফরমেশন ক্রপ করা যাবে না। দেন আপনি যদি এরকম বিষয় প্রসেস করতে পারেন, হোপফুলি আপনার আইডিটা ভেরিফাইড হয়ে যাবে। অ্যান্ড ধন্যবাদ এতক্ষণ আসলে ভিডিওটা দেখার জন্য। যাদের হেল্প হইল তারা অবশ্যই টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও। যদি ভালো না লাগে তাহলে আনলাইক করেন। আপাতত এটুকুই শেষ করতেছি। বাই বাই।